আমি আবার অনেক ক্লাবের সাথে সম্পৃক্ত হয়েছি বা আছি। এখানে আমি দেখি যে সবাই ক্যাসিনো, জুয়া, এই সমস্ত কি কার্ড, এগুলা খেলে অনেক দূরে এগিয়ে গিয়েছে। সমাজের অনেক কল্যাণকর কাজ যেগুলো মানুষের কল্যাণে আসবে। একটা যুব পরিষদ, একটা সমাজ কল্যাণ পরিষদ বলেন, যুব পরিষদ বলেন বা ক্লাব বলেন, এটা যদি সমাজের কল্যাণের জন্য যদি কাজ করে তাহলে এই ক্লাবের মূল্য আছে। আর যদি সমাজের কল্যাণের জন্য কোনো কাজ না করে তাহলে কোনো মূল্য নেই। চট্টগ্রামে অনেক নামকরা বিশাল বিশাল ক্লাব আছে, আমি জানি। আমি আবার অনেক ক্লাবের সাথে সম্পৃক্ত হয়েছি বা আছি। এখানে আমি দেখি যে সবাই ক্যাসিনো, জুয়া, এই সমস্ত কি কার্ড, এগুলা খেলে সমাজের জন্য কোনো কাজ নাই, তাদের কোনো কাজ করতে আমি দেখি না। সেই জন্য অনেক জায়গায় আমি জুয়া চিরতরে বন্ধ করে দিয়েছি, একদম জীবন আর কোনো জুয়া চলবে না, এটা বলে দিয়েছি আমি। সর্বপ্রথম আমি মোহামেডান ক্লাবের সভাপতি হওয়ার পর এখানে যেদিন প্রথম গেছি সেদিন থেকে আমি বলেছি যে এখানে জুয়া আর কোনোদিন চলবে না। জুয়ার সাথে ক্রীড়ার সাথে কোনো কি, এটা একটার সাথে সাংঘর্ষিক, এটা কখনো একসাথে চলতে পারে না। তো সুতরাং আমি এখানেও বলবো আমাদের যুব সমাজ এগিয়ে যাচ্ছে। এখানে মাদক আসক্তি, মাদক ব্যবসায়ী যারা আছেন তারা কিছুটা লুকিয়ে লুকিয়ে করছেন, কারণ এখানে ওপেন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন বিভিন্নভাবে। কিছুদিন পূর্বে আমাদের এখানে বিশাল একটা মিটিং হয়েছিল বাটালি রোডে, যে সবাই সমস্ত মুরব্বী এবং এলাকার সবাই গণ্যমান্য ব্যক্তিবর্গ, মহিলা, নারী, পুরুষ মিলে যে মাদককে ঠেকাও, যে মাদক ব্যবসায়ীদেরকে টাকাও, আমাদের নতুন প্রজন্ম যারা মাদকের দিকে ধাবিত হচ্ছে তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে এনে নতুন পথের দিকে আমরা তাদেরকে পথ দেখাই, আলোর পথ দেখাই, আলোর সন্ধান দেখাই। এটার জন্য সবাই ঐক্যবদ্ধ হওয়ার পর থেকে, এবং এই যুব পরিষদ তারা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে অনেকটা হয়তো ওপেন যেগুলো করতো সেগুলো থেকে তারা লুকিয়ে লুকিয়ে করছে। তাদের কৌশল এবং পদ্ধতি তারা কিছুটা পরিবর্তন করেছে, লুকিয়ে কিভাবে করা যায়। আমি এগুলা, কারণ জেলখানায় ছিলাম, তো জেলখানায় কিভাবে লুকাইয়ে লুকাইয়ে মাদক বিক্রি করে এগুলো আমি অনেক কিছু দেখছি। মানে যারা ধরবে এটাকে যাতে প্রশাসনের চোখে না পড়ে, এটা লুকাইয়ে কি করবে, কি করে বিক্রি করে, এগুলো আমি জেলখানায় আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে, আমি এগুলো দেখে এসেছি সেখান থেকে। সুতরাং এখানেও দেখতেছি আমি বিভিন্নভাবে তারা তাদের পদ্ধতি কৌশল পরিবর্তন করে করার চেষ্টা করতেছে, কারণ তাদের অভ্যাস খারাপ, এটার উপর তারা নির্ভরশীল হয়ে গিয়েছে। তো আমাদের সমাজে এটার জন্য কিছুটা বেকারত্বও দায়ী আছে, সমাজ ব্যবস্থাও দায়ী আছে। আমাদের বিত্তশালী সমাজপতি যারা আছেন, যারা এখানে বসো, যারা শিল্পপতি বড় বড়, তারা সমাজের জন্য অনেক কিছু করতে পারে কিন্তু করে না। কিন্তু অনেক আছে আবার তাদের সামর্থ্য নেই, যেমন বলেন এই সাইফুলরা আছে বা এদের একটা গোষ্ঠী গ্রুপ আছে, তারা চেষ্টা করে সমাজের জন্য কিছু করার জন্য, গরিব মানুষের। তো আমি মনে করি যে আমাদের এই যুব পরিষদ ইতিমধ্যে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছে এবং অনেক ভালো কাজ করেছে। সেই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। যারা এই উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখেছে তাদেরকে একটু সম্মান দেখানোর জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য, কিছু ক্রেজ দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য। আমি মনে করি এখানে মা বোন যারা আছেন সবাইকে আমি একটা কথা বলতে চাই যে আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে, আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান চেষ্টা করছে আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আমাদের সমাজে একটা মানুষের মধ্যে অনেক জিনিস একটা আমরা সবসময় লক্ষ্য করেছি 15, 16, 17 বছর কি হয়েছে, একটা সমাজ কিছু কিছু মানুষ দিনে দিনে রাতে রাতে শুধু টাকার পাহাড় করেছে, পয়সাওয়ালা হয়েছে, বিত্তশালী হয়েছে। আরেকটি সমাজ, আরেকটি গোষ্ঠী শুধু নিচের দিকে নেমেছে, তাদের সেটাকে আমরা প্রান্তিক জনগোষ্ঠী বলি, সবচেয়ে নিডি সমাজের, তাদের কথা কেউ চিন্তা করে নাই। কিন্তু আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান ক্ষমতা গ্রহণ, সরকার গঠন করার 3 সপ্তাহের মধ্যে প্রথমেই ফ্যামিলি কার্ড প্রবর্তন করে উনি চিন্তা করেছেন যারা গরিব সমাজের একদম সবচেয়ে নিডি প্রান্তিক জনগোষ্ঠীর নারী প্রধান যে আছেন একটি ঘর, তার জন্য একটি ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে 4 কোটি, পরবর্তী পর্যায়ে আরও সেটা বৃদ্ধি করা হবে। সেটার সাথে কৃষকদের জন্য কৃষি কার্ড এবং স্বাস্থ্য কার্ড, যারা ক্রীড়াবিদ তাদের জন্য ক্রীড়ার কার্ড।